এবার সিলেটের খবর। হরতাল অবরোধের কারণে এইচএসসি পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, দেশে এখন আর হরতাল অবরোধ নেই, সব স্বাভাবিক রয়েছে, তাই এইচএসসি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে সিলেট শিক্ষা বোর্ডের নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী একথা বলেন। হরতালের কারণে চলমান এসএসসি পরীক্ষা বিলম্বিত হলেও যথাসময়ে ৬০ দিনের মধ্যে এসএসসির ফলাফল প্রকাশ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র আবু সাইদকে অপহরণ করে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সিলেট নগরীর উপশহরস্থ সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, এ ঘটনা সকল পৈশাচিকতাকেও হার মানিয়েছে। সমাজে অপরাধ যেন না বাড়ে, অপরাধীরা যাতে শাস্তি পায় তা দেখার দায়িত্ব রাষ্ট্রের। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি নাজনীন হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, আব্দুর রকিব তুহিন, সাবেক কাউন্সিলর সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার AKM ফজলুর রহমান, কলেজের অধ্যক্ষ আবুল কালাম খান। আবারও পাকিস্তানের লাহোর থেকে আসা 2 কোটি 8 লাখ টাকা মূল্যের 2 কেজি 80 গ্রাম হেরোইনের চালান আটক করেছে সিলেট কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ হেরোইনের চালানটি আটক করেন। সিলেট কাস্টমসের সহকারী কমিশনার জানান, গোপন খবরের ভিত্তিতে কাস্টমস বিভাগ একটি পার্সেলের বাক্স খুলে তাতে তল্লাশি চালায়। পার্সেল বাক্সের ভেতর থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়। হেরোইনগুলো পলিথিনের প্যাকেটের মাধ্যমে রক্ষিত ছিল। এর আগে গত মার্চ মাসে পাকিস্তান থেকে একইভাবে পার্সেলে করে আসা 8 কেজি হেরোইনের চালান আটক করেছিল কাস্টমস কর্তৃপক্ষ।